নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনারা দেখছেন আমার সেকেন্ড চ্যানেল এবং আপনাদের প্রত্যেককে এখানে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি এই চ্যানেলে মান্থলি রাশিফলগুলো দিই এবং জ্যোতিষভিত্তিক কিছু টিপস বা টোটকায় বা এগুলো তুলে ধরি। মেন চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, ওখানে রাশিফল থাকে বা টুকটাক এখন টোটকাগুলো দিচ্ছি। যাই হোক, এইটা সিংহ রাশির ভিডিও এবং আপনি যদি সিংহের মানুষ হন বা জাতক জাতিকা হন, এই যে নতুন মাস মে মাস কী রেজাল্ট দেবে, কোন দিক থেকে কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার তথ্য বা তার আলোচনা আমি এই ভিডিওতে করব বা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। সিংহর মানুষ আপনি হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পেতে পারেন। অবশ্যই বড় সিদ্ধান্ত কোনো জায়গায় কারোর সাথে আলোচনা করে নেবেন, এটা জাস্ট চলতে সাহায্য করবে, কিছু বুঝতে সাহায্য করবে, এইটুকুই। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারেন। শুরু করা যাক। সিংহ রাশি, মে মাস। দেখুন, প্রথম কথা হচ্ছে এই মাস সিংহর শরীরের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। শরীর নিয়ে ভোগান্তি, শরীর নিয়ে একটা চাপানুতোর লেগে থাকছে, শরীরের জায়গা থেকে চাপ ট্রেস থাকছে, চোট আঘাত বা রক্তপাত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যাদের কোনো ট্রিটমেন্ট প্রসেস বা ইত্যাদির ব্যাপার রয়েছে তারা যদিও বেটার রেজাল্ট পাবেন, কিন্তু ধরুন সুস্থ একটা মানুষ, তার ক্ষেত্রে শরীর নিয়ে একটা প্রেশার বা তার ক্ষেত্রে তাকে চলার পথে শরীরের ওপর কিছু চাপ বা অস্বস্তি তৈরি হলেও হতে পারে। তো বন্ধুরা, আমাদেরকে এই জায়গা বা এই দিকটা কিন্তু খেয়াল রেখে চলতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। দেখুন, আমার বাড়ির যারা এজেড বা সিনিয়র মানুষজন, গার্জেন্স বা এজেড পারসনস যারা রয়েছেন, তাদের হেলথ কম বেশি ভালোর দিকেই যাচ্ছে, ঠিকই আছে। এবং সন্তানের জায়গা, সন্তানের শরীর বা স্বাস্থ্য ঠিকঠাক, সন্তানের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে বা সন্তানের অ্যাক্টিভিটিস ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক চলছে না, এই ব্যাপারটা চলতে পারে। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে এই জায়গা বা এদিক আপনি একটু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। তো বন্ধুরা, বাচ্চাদের জায়গা খেয়াল রাখতে হচ্ছে। তবে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন, গর্ভাবস্থা চলছে বা এরকম ব্যাপার রয়েছে, এই মাসে ডেলিভারির ডেট রয়েছে, তারা আশাবাদী অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। কিন্তু সন্তান নিয়ে এটা ট্রেস চলছে। আসছি মেইন ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে ফাইন্যান্সিয়াল দিক। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে পয়সাই তো মানে ভগবান। তো পয়সার জায়গা থেকে দাঁড়ালে দেখুন, প্রথমত ক্যাশের যে প্রবাহ বা ক্যাশ ফ্লো কিন্তু খুব ভালো হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে কোনো জায়গা থেকে আটকে থাকা পয়সা, পাওনা আদায় করা, পাওনা গণ্ডা হিসাব নিকাশ বোঝা খুব ভালো। কোনো ইনভেস্টমেন্ট যদি কোনো ইনভেস্ট করার থাকে, কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপারগুলো থাকে, সেটা কিন্তু ভালো রেজাল্ট দেবে। কোনো ক্যাশ রোল করতে চাইছি, ভালো হচ্ছে। এবং দেখুন, পয়সা ক্যাশ ইন হ্যান্ড টানা পড়েন যাদের চলছিল না, কিছুটা হলেও তারা বেটার রেজাল্ট বা পজিটিভিটি ফিল করতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্র বা এই দিকটা অনেকাংশে শুভ বা শুভত্বকে নির্দেশ করছে। পয়সা দিয়ে যেগুলো কেনা যায় সেগুলো কিনতে পারবেন। পরিবারের জন্য কিছু কেনা চলতে পারে, বড় কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে, কোনো লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট চলতে পারে, গাড়ি, বাড়ি, ভূমি, ফ্ল্যাট হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যারা এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট বা কোনো ইনভেস্টমেন্টের জায়গায় যাচ্ছেন বা যাবেন বা ভাবছেন, তারা যেতে পারেন। সো ফাইন্যান্সিয়াল দিক ওভারঅল স্টেবল এবং এই রিলেটেড যারা সিদ্ধান্ত নিতে চাইছেন তারা ভাবতে পারেন। তো দেখুন, আমার মনে হয় পজিটিভ হচ্ছে, পজিটিভ থাকছে আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা। দেখুন বন্ধুরা, যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার থাকে, যদি কোনো ঘোরা এবং বেড়ানোর ব্যাপার থাকে, যদি কোনো ট্রাভেল করবেন এরকম ব্যাপার রয়েছে, যায় এবং গেলে খারাপ হচ্ছে না, কিছুটা হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং আমার ঘুরতে যাই কেন, এনজয়মেন্টের জন্য, আনন্দ বা উপভোগ করা, তাহলে এই ব্যাপারটা ভালো হচ্ছে বা পজিটিভই থাকছে বলতে পারি। আমি আসবো, পয়সাটা আসে কোথা থেকে? নয় আমি চাকরি করি, নয় আমি বিজনেস করি, এর বাইরে তো কিছু করি না, তো নয় চাকরি বা বিজনেস। সেই জায়গা থেকে যদি দেখি, দেখুন দশমপতি
সিংহ রাশির ক্ষেত্রে সে হচ্ছে শুক্র। সিংহ রাশির অধিপতির সাথে কানেক্টেড হয়ে বসছে মাস শুরুর সময়, এবং এই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে বা এই জায়গা থেকে দাঁড়িয়ে এবং কর্মের জায়গায় বৃহস্পতির ঢুকে যাওয়া সিংহ রাশির কাজকর্মের গ্রোথ বা প্রগতি কিন্তু ভালোর দিকে নিয়ে যাচ্ছে। অবশ্যই কন্ট্যাক্টস বিল্ড হবে, ভ্যালু ক্রিয়েট হবে, এবং কর্মক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজ বা দায়িত্ব, গুরুত্বপূর্ণ কাজ করা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তবে রবি শুক্রের যোগ যেহেতু থাকছে, অনেক উদ্ভট উল্টোপাল্টা কাজ, খুচরো কিছু প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে, কিছু খুচরো প্রবলেম, কিছু খুচরো সমস্যা করতে হবে। কিন্তু আপনার যে কাজের ফ্লো বা কাজের যে প্রবাহ, কাজ যে করা, কাজের যে গতি, এই যে জায়গাটা, এটা বেটার। বন্ধুরা খেয়াল রাখবেন, দেখুন আমি বলছি কন্ট্যাক্টস বিল্ড হবে, কাজের গতি এগোবে বা কাজের গতিপ্রাপ্ত হচ্ছে, কাজ পজিটিভ দিকে যাচ্ছে, কিন্তু শত্রু বৃদ্ধি কর্মক্ষেত্রে, পুরনো লোকজনদের থেকে শত্রুতা, একই অফিসে 5 বছর ধরে দুজনে আছি, এই লোকজনদের থেকে শত্রুতা, পেছনে লাগা বা অবস্ট্রাকশনস ক্রিয়েট হচ্ছে। আপনি সিংহর জাতক বা জাতিকা, আপনি এই জায়গা বা এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ফ্রেশার্সরা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন, নতুন কিছুর জন্য ঝাঁপানো ভালো হচ্ছে, পরিবর্তনের চেষ্টা করা, দূর ভ্রমণ করা বেটার। এবং যারা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, ধরুন একটা টিমে কাজ করছেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। নতুন প্রজেক্ট যারা খুঁজছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা বেকার ছিলেন, চাকরি খুঁজছেন, আগামী 1 বছর, আমি বলছি না আজকে, এ মাস, এ দিন, আমি বলছি আগামী 1 বছর সেটেলমেন্টের সময়। তো সিংহ রাশি এই জায়গা বা এই দিকটাকে কাজে লাগান, আমার মনে হয় চাকরি ক্ষেত্র অনেকটাই পজিটিভ। ওপর লেভেলের সাপোর্ট পাবেন, কলিগ বা সহকর্মীদের থেকে একটু সাবধান, নতুন কন্ট্যাক্টস, নতুন পরিচিতি, নতুন বন্ধুত্ব, এগুলো কাজের জায়গায় তৈরি হচ্ছে। তো চাকরি ক্ষেত্র পজিটিভ, বুঝতেই পাচ্ছেন, বা পজিটিভিটির জায়গা থাকছে। কিন্তু বন্ধুরা বিজনেস ভালো হচ্ছে না, মার খাইয়ে দেবে ব্যবসাকে। আপনি বিজনেসের ব্যাপারে অনেকটা সাবধান থাকুন, অনেক বেশি সংযত হন বা সতর্ক হন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেস বা বিজনেস চলা, বিজনেসের ফ্লো পজিটিভ চলা হচ্ছে না। কাস্টমার পেতে, কাস্টমার ধরতে, ভালো কাস্টমার পেতে সমস্যা রয়েছে, এবং অ্যাকচুয়ালি এটা প্রবলেম দেবে বন্ধুরা আপনাদেরকে। সো আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আমাকে অনেক বেশি এই দিকটা বা এই জায়গাটা নজর রাখতে হচ্ছে। ব্যবসা খুব একটা জুৎসই নয়, ব্যবসা খুব একটা ভালো চলছে না, টানাটানি চলছে বিজনেসের ক্ষেত্রে। প্রেম, সিংহ রাশি, আমি প্রেম করছি, তো প্রেমে সাফল্য দেখাচ্ছে। প্রেমিক বা প্রেমিকারা প্রেমজ দিক বা প্রেমজ জায়গা সফলতার দিকে নিয়ে যাচ্ছে। প্রেম ভালোবাসা, প্রেমটা বিবাহে কনভার্ট করতে চাওয়া, বিয়ের যোগাযোগ করা, বিয়ের কথাবার্তা এগোনো পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে। কিন্তু বন্ধুরা দুটো মেজর প্রবলেম রয়েছে। দেখুন, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, প্রেম ভালো, অসুবিধা নেই। কারণ প্রেমে পড়েছেন, তাকে প্রপোজ করতে চান, সেটাও ভালো, অসুবিধা নেই। কিন্তু প্রবলেমের জায়গা এটা, যারা মানে হাজব্যান্ড এবং ওয়াইফ, এই সম্পর্কগত দিক খুব একটা ভালো হচ্ছে না, 1 নম্বর কথা। পারিবারিক সম্পর্কগুলো, স্পেশালি গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এজেড, বাবা মা, এবং হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি, এই যে ব্যাপারগুলো, এই যে ব্যাপার স্যাপারগুলো আপনাকে কিন্তু বেগ দেবে, বেগ আপনাকে দেবে, এটা ঘটনা। তো এই দুটো জায়গায় লক্ষ্য রাখবেন। আর একটা জিনিস আমি বলেছি, প্রপার্টি, পয়সা দিয়ে যেগুলো কেনা যায় কিনতে পারেন, কেনা এক জিনিস, কিন্তু কোনো না কোনোভাবে ভাই বোন এবং প্রপার্টি, এই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। প্রপার্টি নিয়ে কোনো সমস্যা, ধরুন আমি ফ্ল্যাট কিনছি না, আমার কোনো ফ্ল্যাটের কেস চলছে, আমার জমির কোনো কেস চলছে, আপনাকে এই কেস ভোগাবে আপনি যখন সিঙ্গেল মানুষ। তো প্রপার্টি নিয়ে কোনো অশান্তি, পারিবারিক কোনো বিবাদ, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, আপনি একজন ম্যারিড পারসন হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক লক্ষ্য রাখুন। সন্তান, এই যে বলেছি, কিছু ক্ষেত্রে সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে, যে বোনদের চলছে 6 মাস, 8 মাস, 9 মাস, অসুবিধা নেই। আসবো, ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া থাকলে অসুবিধা নেই। যাদের সমস্যা চলছে বলছি, ধরুন আমি ভাড়া বাড়িতে থাকি বা আপনি আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে, অসুবিধা নেই। লাস্ট পার্ট, এডুকেশান। এডুকেশান বেস্ট পার্ট, জেনে রেখে দিন। দেখুন, টিচারদের সাপোর্ট পাচ্ছি, গুরুদের সাপোর্ট পাচ্ছি, এবং পড়াশোনার ফ্লো বেটার হচ্ছে।
পড়াশোনার যে ফ্লো বা পড়াশোনার যে প্রবাহ, পড়াশোনার ফ্লো কিন্তু অনেকটা বেটার। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে চতুর্থপতি রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, নিচস্থ বুধযুক্ত। কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন, হয়ে গেছে, রেডি, সব পেরে গেছি, সব জানি, হ্যাঁ, লোকের কথায় কিছু ক্ষেত্রে ইমপ্রেসড হয়ে যাওয়া, গলে যাওয়া, ও তো পড়ছে না, আমি কেন শুধু একলা পড়ছি না, এই ব্যাপারগুলো জেনারেলি এগুলো বাচ্চাগুলোর ক্ষেত্রে আছে। তো এই মনোসংযোগের একটু চির ধরছে। কিছু পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিগুলো ঠিক নেই, কিছু ঝামেলা ঝঞ্ঝাট, খুচরো ঝামেলা আপনার বা আপনার ফ্যামিলির ওপর দিয়ে চলছে, যে ক্ষেত্রে পড়াশোনায় হ্যাম্পার করতে পারে। কিন্তু আমি যখন দেখছি উচ্চশিক্ষার জায়গা, হায়ার এডুকেশন বা হায়ার লেভেলের পড়াশোনা, আমি যখন এই জায়গাটার দিকে মুখ বাড়াচ্ছি, দেখছি এই ধরনের পড়াশোনাগুলো ভীষণ ভালো। যারা কম্পিটিটিভের জন্য পড়ছেন, যারা বিএ এমএ এমএসসি পড়াশোনা করছেন, যারা বিটেক এমটেক নেট এগুলোর জন্য ঝাঁপাচ্ছেন, যারা এমবিএ এমসিএ সিএ এইগুলো করছেন, যারা বিদেশে গিয়ে পড়ছেন, যারা চাকরির জন্য তৈরি হচ্ছেন, এই ধরনের পড়াশোনা অনেকটা বেটার রেজাল্ট আপনাকে দেবে। একটু জল বুঝে এগোন। অনেক পারিপার্শ্বিক পরিস্থিতি বা পরিবেশের দিকগুলো হয়তো ঠিক নেই, এটা একটু দেখে এগোন, পড়াশোনা ভালো হবে। তো সামগ্রিকভাবে কিছু জায়গায় চাপের হচ্ছে, কিন্তু বাদবাকি জায়গা অনেকটা শুভ। শত্রুতা পাবেন, এটা একটু লক্ষ্য রাখবেন। টেম্পটেড করার লোক পাবেন, গরম করে দেওয়ার লোক, গরম মানে মাথা গরম, রাগ জেদ, এগুলো পাবেন, এগুলো একটু দেখে চলুন। এটা মে মাস, সিংহ রাশি, কিন্তু 3টে নক্ষত্র পার করে মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি, মঘার ক্ষেত্রে টাকার চাপ আসবে। যদিও আমি প্রথমে ভিডিওতে বলেছি যে সিংহর টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু মঘা মানে পার্সোনালি যদি ধরি মঘা, তাহলে টাকার চাপ আসছে। পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে দেখে, কাউকে ফলো করতে গিয়ে অন্ধের মতো চলবেন না, তাহলে প্রবলেম আছে। নিজের বুদ্ধিতে চলুন, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। উত্তর ফাল্গুনি নক্ষত্র, এ মাসে সাকসেসের জন্য ঝাঁপিয়ে পড়ুন, এবং যে জায়গায় ঘা মারলে কাজ হবে সেই জায়গাটাকে ধরুন, বেটার রেজাল্ট পাবেন। এটাই এ মাসের রাশিফল সিংহর। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে, অবশ্যই করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।